হ্যালো এভরিওয়ান, দ্য বং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকের ব্লগটা বৃহস্পতিবার 5 সেপ্টেম্বরের ব্লগ। এখন বাজছিল ওই 11টা মতন, 11টা বাজতে কয়েক মিনিট বাকি আছে। আমি পুরো রান্নাঘরটা এখন ভালো করে পরিষ্কার করছি। একদম ডিপ ক্লিন বলবো না, কিন্তু সব জায়গা উপরে ভালোভাবে পরিষ্কার করে নেব। কারণ শুক্রবার দিন মানে শনিবার দিন থেকে আমার বাড়িতে হচ্ছে গণেশ পুজো। শনিবার দিন যেমন ইন্ডিয়াতেও সময় দেখলাম বা মা বাবাদের জিজ্ঞাসা করলাম, শনিবার দিনই অ্যাকচুয়াল গণেশ পুজোর তিথি আছে। তো শনিবার দিন বাড়িতে গণেশ পুজো হবে। আর বৃহস্পতিবার আমি এমনিতেও রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপরে রান্না করি, যেহেতু বৃহস্পতিবার দিনটা বাড়িতে সাই বাবার পুজো হয়, তাছাড়া লক্ষ্মীর ব্রত হয়, তো নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো আজকেই একেবারে ভালো করে পরিষ্কার করে নেব। আজকে তো এমনিতেই নিরামিষ, শুক্রবার দিন এমনিতেই পুজোর আগের দিনটা নিরামিষ যেমন খেতে হয়, তো সেরকম একদম আজকে থেকেই পুরো নিরামিষ এখন চলবে যতদিন গণপতি মানে গণেশ ঠাকুর আমাদের বাড়িতে থাকবেন। আজকে একটু স্পেশালি মনটা খুব আনন্দ লাগছে, কারণ আমি এবছর এটা 3rd ইয়ার হওয়া উচিত। এর আগের বছর প্রথমবার আমাদের যে বাড়ি, অ্যাকচুয়ালি আরবাইনে আমাদের যে বাড়ি আছে, সেখানে প্রথমবার আমি গণেশ পুজো করা হয়েছিল আর কি আমাদের। তার পরের বছর আমার শ্বশুর বাড়িতে মানে রাজীবের দিকের একজন রিলেটিভ মারা যান, তো তার জন্য মা বাবারা না বলেছিল যে পুজো টুজো না করাটাই ভালো। আর ওই 15 দিনে মানে মারা গেছিলেন, সেই 15 দিনের মধ্যেই গণেশ চতুর্থীও ছিল, তার জন্য সেই বছরটা আগের বছর পুজো করা হয়নি। আবার এবছর পুজো করছি, তো মনে অবশ্যই একটা আনন্দ আছে। আজকে ঠাকুরও আনতে যাব, কিন্তু সেটা করতে করতে সেই রাত হয়ে যাবে। তো ভালো লাগছে, বাড়িতে ঠাকুর আসবে, এর থেকে আনন্দের তো আর কিছু হয় না বলো। তো সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু এখানে তো প্রত্যেক দিন মানে দোকানে গিয়ে সব কিছু আনা সম্ভব না, মিষ্টি টিষ্টি আমি একেবারেই এনে রাখবো। তো ফ্রিজটাও ভালো করে একটু পরিষ্কার করে নেব। এমনিতে ওপরে মানে নর্মাল ফ্রিজের জায়গায় আমি কিছুই তেমন মানে ননভেজ রাখা হয় না, তবুও একবার ভালোভাবে সব কিছু পরিষ্কার করে নেব যাতে মিষ্টি টিষ্টিগুলো এনে রাখতে পারি। আর তাছাড়া এমনি সবজি টবজি বা ফল যেগুলো ফ্রিজে রাখা সেগুলোও এনে রাখবো, কারণ গণপতি বাপ্পা 3 দিন আমার বাড়িতে থাকবেন, ওনাকে তো সুন্দর করে 2 বেলা 3 বেলা সুন্দর করে খেতে দিতেই হয়। তো আজকে সব কিছু নিয়ে আসা হবে, শুধু কস্কো থেকে যেটুকু বাজার করার ছিল সেইটুকু বাজার টাজার করে অলরেডি রাখা হয়ে গেছে, সেটা বুধবার দিনই নিয়ে এসেছিলাম। এখানে একা হাতে সব কিছু তো অল্প অল্প করে এক একদিন এক একটা না করে নিলে না, লাস্টে ওই একদিনের মধ্যে সব কিছু করা সত্যি মানে খুব অসুবিধা হয়ে যায়। কারণ একবার কস্কোতে চলো, একবার ইন্ডিয়ান গ্রসারি স্টোরে চলো, অত সময় হয় না আর কি। সন্দেশ ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে ব্রেকফাস্ট খাইয়ে ওকে একটু বসিয়ে টিভিটা অন করে দিয়েছি। আমি এখন পুরো ঘরটা ঝাড় দেবো, মুছবো। তো তার জন্য ও যদি মানে টিভি অন করে যদি না বসিয়ে দিই, তাহলে আমার পায়ে পায়ে ঘুরবে, আমার কোনো কাজটাই ঠিকঠাক টাইমের মধ্যে হবে না। ঠাকুর এইখানটায় থাকবে, আমাদের ডাইনিং টেবিলটা ছোট করে দেওয়া হবে, এখানে আলাদা করে একটা টেবিল এনে এই জায়গাটাতেই ঠাকুর বসানোর ইচ্ছা আছে। তো ওর জন্য ভালো করে একদম ঘর ঝাড়পোছ করে নেব, যেহেতু আজকেই রাত্রিবেলা ঠাকুর চলেও আসবেন। আজকে মানে এরকম পুজো আচ্ছার দিনগুলোতে না আরও বেশি করে নিজের বাড়ির কথা মনে পড়ে, জানো তো। অ্যাকচুয়ালি নিজের দেশ থেকে এত দূরে এসে তারপরে সেখানে 6 বছর 7 বছর নিজেরা সঞ্চয় করে তারপরে একটা নিজেদের ঠিকানা, নিজেদের বাড়ি কেনা, তারপর সেটাকে যখন ছেড়ে চলে আসতে হয় না, সেটা যে কী কষ্টের কি বলবো। আর পুজো আচ্ছার দিনগুলো বা স্পেশাল দিনগুলোতে আরও নিজের বাড়ির কথাটা বেশি করে মনে পড়ে। যাক, কিছু করার নেই, আনন্দটা আনন্দের মতন করেই এনজয় করা উচিত। ঠাকুর আসছেন আমাদের বাড়িতে, সেটাই এখন বড় আনন্দ। যাক, আমি পুরো ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে ভেবেছি আজকে রাত্রিবেলা বা কালকে সকালবেলা আমাদের লিভিং রুমটার মধ্যে যে কার্পেটটা পাতা আছে সেটাও তুলে দেব, যেহেতু পুরোটাই ওই মানে ফ্লোর, ল্যামিনেটেড ফ্লোর। তাহলে এমনিতেও না, যদি কার্পেট না থাকে ঘরটা দেখতেও বড় লাগবে আর ভালোও লাগবে দেখতে।
যাক, এখানটা ভালো করে সব কিছু সরিয়ে টরিয়ে আমি মুছে টুছে নিয়েছি। এখন রান্না করতে এসেছি, অনেকটা দেরি হয়ে গেছে, তেমন আমার সময় নেই হাতে সত্যি রান্নাবান্না করার। আমি আলু আর পটল দিয়ে একটা ওই সিম্পল খুব তরকারি করে নেব, আর তার সাথে করে নেব একটুখানি রুটি। আজকের মতন হয়ে যাবে, কারণ একটু বাদেই আমাকে বেরিয়ে যেতে হবে আংশুকে স্কুল থেকে আনার জন্য। তো একদমই হাতে সময় টময় নেই, একদম সিম্পলভাবেই তরকারিটা বানাচ্ছি। একটু তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আলু আর পটলটা দিয়ে নুন আর হলুদ দিয়ে একটুখানি ভেজে জল দিয়ে সেদ্ধ করে নেবো। একদম সিম্পল একটা তরকারি, রুটি দিয়ে জাস্ট অসাধারণ লাগে খেতে। তরকারিটা এখন বসিয়ে দেবো, তারপরেই বেরিয়ে যাব আংশুকে স্কুল থেকে আনতে। আজকে একদমই হাতে আর সময় নেই আমার। সকাল থেকে এত কিছু ঘরের কাজ করতে করতে না কখন যে বেলা হয়ে গেছে। আজকে 2:20 সময় আংশুর ছুটি হয়। আমি মোটামুটি না বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি ওই 2:05 মধ্যে। বাড়ির একদমই সামনে 4 মিনিট মতন সময় লাগে যেতে, কিন্তু সন্দেশকে নিয়ে নিচে নেমে গাড়িতে বসিয়ে যেতে যেতেও তো একটা সময় লাগে বলো। বাড়িতে এসেই আংশুকে নিয়ে বাড়িতে এসেই তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিয়েছি। আংশুকে এখন খেতে দিয়ে দিলাম। আংশুর মুডটা একটু অফ, আমি একটুখানি বকেছিলাম সেদিনকে স্কুল থেকে আসার সময়, তার জন্য মুডটা অফ করেই খেতে বসেছে আর কি। যাক, এখন বিকেল হয়ে গেছে। রাজীব আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে। ওর আবার এসেই মানে অফিস থেকে এসছে তাড়াতাড়ি, কিন্তু এসেই কাজে বসে গেছে। আমি ভাবলাম ওকে কিছু একটু খেতে দিই। অনেকক্ষণ আগেই ওরা লাঞ্চ টাঞ্চ করে নেয় 11:30-12টার মধ্যে। তো বাড়িতে ছিল তরমুজ ছিল, তরমুজ কেটে এখন রাজীবকেও দিয়ে দেবো, আর আমিও একটুখানি তরমুজ খেতে বসবো। এই সময়টা না, এই সিজনটা ইউএসএতে তরমুজ ভীষণ ভালো পাওয়া যায়। বড় বড় তরমুজ হয়, একদম লাল, আর ভেতরে না সিডসও একটু কমই থাকে, আর ভীষণ মিষ্টি হয়। তো আমার আর রাজীবের জন্য কেটে নিয়েছি। এখান থেকে আংশু যতটা খাবে খেয়ে নেবে। আর সন্দেশ যখন ঘুম থেকে উঠবে এরকমভাবে তরমুজ খেতে চায় না, ওকে ওই জুস করেই খাওয়াতে হবে। এখন বিকেলবেলা মোটামুটি 6-6:30 মতন বাজছে। দুজনের জন্য একটুখানি গ্রিন টি বানিয়ে নিলাম। আমি ভীষণ না দুধ চাই সব থেকে বেশি পছন্দ করি। প্রথমত তো আমি 1 বছর ধরেই চা খেতে শিখেছি, দুধ চাটাই কিন্তু পছন্দ করি। কিন্তু দুধ চা ছাড়া যদি একটু হেলদি কিছু খেতে হয় সেটাই জ্যাসমিন গ্রিন টি, এই একমাত্র একটা চা যেটা আমি খাই। অসাধারণ লাগে আমার, একদম রিফ্রেশমেন্ট। আর তার সাথে আমার জন্য একটু ঝুড়ি ভাজা আর বিস্কিট নিয়ে নিলাম, আর রাজীবের জন্য নিয়েছিলাম একটুখানি ঝাল চানাচুর, যেটা ও খেতে ভীষণ ভালোবাসে, আর তার সাথে 2টো বিস্কিট। এটাই আপাতত আমাদের বিকেলবেলার টিফিন। আংশু বসে বসে না ড্রয়িং করছিল, এখন বেশ স্কেচ করতে সে পছন্দ করছে। সে বসে বসে ওরই একটা বই দেখে একটা বিড়ালের ছবি আঁকছিল। আর তোমাদের দেখাই, এটা না কদিন আগে এই সিনারিটা আংশু এঁকেছে। আমার তো বেশ ভালো লেগেছে। অবভিয়াসলি অনেক ইমপ্রুভমেন্টের প্রয়োজন, কিন্তু একটা বাচ্চা হিসাবে মোটামুটি ঠিকঠাকই এঁকেছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। বিকালবেলা ভাবলাম যে অনেক দিন না বাড়ির ঠাকুরকে, সাই বাবাকে বা বাড়ির ঠাকুরকে কোনো কিছু ভোগ করে বানিয়ে দেওয়া হয় না। ভাবলাম আজকে একটু বানিয়ে নিই, যেহেতু আজকে আমি বাড়িতে পুজোও করি। তো সুজি বানাবো, একটু ভাজা বানাবো কয়েকটা সবজির, আর তার সাথে বানাবো হচ্ছে একটু লুচি। তো সুজিটা একটু অন্যভাবে বানাচ্ছি। প্রথমেই ঘিয়ের মধ্যে একটুখানি কয়েকটা কাজু বাদাম ভেজে তুলে রেখে দিলাম। এবার সুজিটাকে না হালকা হাতে 5-6 মিনিট নেড়ে নেব, যাতে কালারটা খুব বেশি চেঞ্জ না হয়। তো একদম কম আঁচ করে নাড়াচাড়া করতে থাকবো। যখন সুজিটা বেশ সুন্দর করে রোস্ট হয়ে যাবে, তখন সুজিটা আরেকটা পাত্রে আমি ঢেলে রেখে দেবো। তারপরে পরিমাণ মতন যতটা সুজি নিয়েছিলাম তার ওই 3 গুণ মতন জল নেব, আর যতটা সুজি নিয়েছি তার থেকে একটু কম আমি চিনি নিয়ে নেব। দিয়ে একসাথে ফোটাবো জল আর চিনিটাকে, আর তার মধ্যে কয়েকটা স্যাফরন দিয়ে দেবো। আর স্যাফরন যদি বাড়িতে না থাকে তোমরা দিতে পারো, জাস্ট এলাচের গুঁড়োও দিতে পারো। স্যাফরনের কালারটা একটু ভালো হয়, এই যার গন্ধটা একটু অন্য ধরনের। যখন জলটা ফুটে উঠবে তখন আবার সুজিটা মানে রোস্টেড সুজিটা এর মধ্যে অ্যাড করে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এর মধ্যে লাস্টে একেবারে অ্যাড করে দেবো কাজু বাদাম, ভাজা কাজু বাদামগুলো। এইভাবে সুজিটা বানালে না ভীষণ নরম হয় সুজিটা। আর এটাকে বোধহয় কেসারি ভোগ বলে। কেসারি ভোগে অবশ্য কালার অবশ্যই দেওয়া হয়, কিন্তু আমি আর বাচ্চা টাচ্চা খাবে, কালার দিয়ে কি লাভ, বাড়িরই তো জিনিস, তো তার জন্য আমি আর কোনো কালার দিইনি। কিন্তু এইভাবে সুজিটা বানিয়ে দেখো কখনো, ভারী সুন্দর লাগে খেতে।
এদিকে সুজিটা বানিয়ে নিলাম, এরপরে কয়েক রকম ভাজা ভেজে নেব। পটল ছিল বাড়িতে, পটল ভাজবো, তাছাড়া কুমড়ো আর একটুখানি আলু ভেজে নেব। আর তাছাড়া আটা আর ময়দা মিশিয়ে একটুখানি লুচির মতন মানে আটাটা মেখে নিয়েছি, কয়েকটা লুচি ভেজে নেব। রাজীবের আজকে বিকেলের দিকেও মিটিং ছিল, 6টা থেকে প্রায় 7টা সাড়ে 7টা অবধি ওর মিটিং চলবে একটা। তো ভাবলাম যে ঠাকুরকে একদম পুজো টুজো দিয়ে সেই প্রসাদটাই আমরা ডিনারের খেয়ে দিয়ে তারপর একদম বেরোবো ঠাকুরকে আনতে। লুচি যদি এরকম একদম না ফোলে না সত্যি ভালো লাগে না। আমার তো সত্যি কথা বলছি, লুচি যদি না ফোলে আমার মনটাই যেন কেমন একটা খারাপ হয়ে যায়। লুচি হবে একদম ফোলা ফোলা লুচি। এখানে ভাজাও হয়ে গেছে সব কিছু। আর দেখো এখানে আমি ঠাকুরের জন্য একটা থালাও সাজিয়ে নিয়েছি, লুচি ছিল তার সাথে ভাজাগুলো, আর এইখানে ওই সুজিটা। এখন পুজোটা দিয়ে নেবো গিয়ে। আমরা ভালো করে প্রসাদ খেয়ে এখন ঠাকুর আনতে আলটিমেটলি বেরোচ্ছি। বেশ রাত হয়ে গেছে। তো ঠাকুর এখানে অ্যাকচুয়ালি অন্য জায়গায় থাকবে, অন্য আরেকটা টেবিল, সেটা বাইরে থেকে আনতে হবে। রাজীব অফিস থেকে আসার পরে সেটা করার কথা ছিল, কিন্তু ও আবার কাজে বিজি হয়ে গেছে, তো হয়নি। কালকেই হবে সবকিছু। আজকে আপাতত আমাদের বেডরুমের যে বেডের পাশে যে টেবিলটা সেটা আপাতত এনে রাখলাম, এরপরেই ঠাকুর আনা হবে। আর ঠাকুরকে যেহেতু লাল একটা কিছুর ওপরে আনতে হয়, তো এটা সাথে করে নিয়ে যাচ্ছি, এটার মধ্যেই বসিয়ে আনা হবে। আগে ঠাকুর ইয়ে করে ঠাকুরকে আগে গাড়িতে রেখে তারপরে বাকি সব কাজ করা হবে। আর আংশু আজকে বিশাল এক্সাইটেড। আজকে আমার বিকেলবেলা বলছে, মাম্মা আজকে কি গণপতি বাপ্পা আসবে আমাদের বাড়িতে? না তখন একটা কি যেন বলো, গণপতি বাপ্পাকে কিনে আনবে। বললাম গণপতি বাপ্পা আসবে। চলো 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 সন্দেশ চলো। আমাদের বাড়ির কাছেই যে ইন্ডিয়ান গ্রসারি স্টোর, সেখানেই অনেক ঠাকুর, অনেক দিন ধরে 1 মাস ধরে কিন্তু ঠাকুর এখান থেকেই সেল করছে ওরা। তো আমার যেহেতু ইচ্ছাই ছিল যে ঠাকুরকে নিয়ে যাওয়ার পরে আর কোনো ননভেজ টনভেজ কিছুই হবে না বাড়িতে, ওর জন্য আমি চাইছিলামই ঠাকুর একদম পুজোর আগেই আসুন। তো আজকে দেখলাম যে আজকেও অনেক কালেকশন আছে। আমার একটু টেনশন হচ্ছিল যে কালেকশন কম থাকবে কিনা, কিন্তু অনেক কালেকশনস আছে এখনও। আর আমি যে বন্ধুর বাড়িতে গণেশ পুজো দেখে আমার বাড়িতে করার ইচ্ছা হয়েছিল, সেই বন্ধুর থেকেই জেনেছিলাম যে গণেশ পুজো প্রত্যেক বছর তো করাই হবে বাড়িতে, গণেশ ঠাকুর যেন প্রত্যেক বছর একটু বড় আনা হয়, মানে প্রত্যেকবারের সাইজটা যেন একটু হলেও আগের বারের থেকে উচ্চতায় বড় হয়। তো তার জন্য আমি প্রথম বছর যে গণেশ ঠাকুর এনেছিলাম, আমি একটু ছোট সাইজেরই আনার চেষ্টা করেছিলাম, একদম ছোট না, কিন্তু ওই মাঝারির মধ্যে একটা ছোট গণেশই আনার চেষ্টা করেছিলাম। এখানে রাজীব দেখছিল সব গণেশগুলো, আমি বলছিলাম তার থেকে যেন একটু হলেও বড় হয়। তো অনেক এখানে সুন্দর সুন্দর মূর্তি ছিল, আর সব মূর্তিগুলো না একদম যাতে ডিজলভ হয়ে যায় সেই রকমই মূর্তি। তো আমাদের এই মূর্তিটা ভীষণ পছন্দ হয়েছে, রাজীবই পছন্দ করেছে, তো আমার, আংশুর, সন্দেশের সবার ভীষণ পছন্দ হয়েছে। এখন প্রথমেই আগে বাপ্পাকে নিয়ে প্রথমে গাড়িতে রেখে আসবো, তারপরে যে জিনিসপত্রগুলো কেনার সব কিনে নেব। এখানে দেখো গঙ্গা জল কি সুন্দর একটা প্লাস্টিকের ঘটির মধ্যে বিক্রি হচ্ছে। নেওয়ার এটাই ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু একবার খুলে ফেললে আর লাগানো যাবে না, তার জন্য ভাবলাম এই বোতলটাই নিয়ে নিই। তাছাড়া সব সবজি পাতি মিষ্টি সব কিছু নিয়ে নিয়েছি। এখন বাপ্পাকে নিয়ে বাড়িতে যাব। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন একদম গণেশ চতুর্থীর ব্লগ নিয়ে। আজকের জন্য বাই।